মায়েরা যারা শাশুড়ি রয়েছেন তারা মেয়েদেরকে এক চোখে দেখেন এবং নিজেদের ছেলের বউদেরকে পুত্রবধূদেরকে অন্য চোখে দেখেন। অথচ এই কাজগুলোই যখন নিজের মেয়ের জামাই মেয়ের জন্য করেছে তখন সেই মা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সেই প্রশংসা করছেন, মেয়ের জামাইকে ভালো বলছেন, কিন্তু যখন ছেলে এগুলো করছে তার কাছে এগুলো ভালো লাগছে না। ফ্যামিলি ক্রাইসিসের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে ডোন্ট কনসিডার ডটার ইন ল অ্যাজ এ ডটার। পুত্রবধূদেরকে মেয়ের মতো মনে না করা। অনেক সময় দেখা যায় যে মায়েরা যারা শাশুড়ি রয়েছেন তারা মেয়েদেরকে এক চোখে দেখেন এবং নিজেদের ছেলের বউদেরকে পুত্রবধূদেরকে অন্য চোখে দেখেন। যখনই নিজের মেয়ের জামাই মেয়ের সঙ্গে কোনো ভালো ব্যবহার করে, যখন মেয়ের জামাই ঘরের কাজগুলো করে মেয়েকে সহযোগিতা করে, হেল্প করে এবং ঘরের কাজে অংশগ্রহণ করে বা তার অন্যান্য কাজগুলো করার ক্ষেত্রে তাকে সহযোগিতা করে, তখন সে মা সে মেয়ের জামাইয়ের অনেক প্রশংসা করেন, বলেন বাহ, আমার মেয়ের জামাই অনেক ভালো, আমার মেয়েকে অনেক হেল্প করে, আমার মেয়ের অনেক টেক কেয়ার করে এবং আমার মেয়ের অনেক খেয়াল রাখে এবং অনেক যত্ন নেয়। কিন্তু যখনই এই কাজগুলো নিজের ছেলে করে তার পুত্রবধূর সঙ্গে, অর্থাৎ নিজের ঘরের মধ্যে যখন ছেলে তার পুত্রবধূকে কাজগুলো করে দেয়, পারিবারিক কাজে সহযোগিতা করে, ঘরের কাজে সহযোগিতা করে অথবা নিজের ঘরের রান্নাবান্নায় সহযোগিতা করে, ঘরের কোনো কাজে স্ত্রীকে হেল্প করে দেওয়ার চেষ্টা করে, তখন সেই মাই আবার বলে ফেলেন যে আমার সন্তান, আমার ছেলে বউয়ের গোলামে পরিণত হয়েছে। অথচ এই কাজগুলোই যখন নিজের মেয়ের জামাই মেয়ের জন্য করেছে তখন সেই মা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সেই প্রশংসা করছেন, মেয়ের জামাইকে ভালো বলছেন, কিন্তু যখন ছেলে এগুলো করছে তার কাছে এগুলো ভালো লাগছে না। এজন্য আমরা সেই সমস্ত মাদেরকে বলবো, ও মায়েরা, আপনাদেরকে অবশ্যই ইনসাফ করতে হবে। আপনাকে একই চোখে মেয়ে এবং পুত্রবধূ দুজনকে দেখতে হবে। আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। বি ফেয়ার, আল্লাহ লাভস দোজ হু ডু জাস্টিস। তুমি ইনসাফ করো, ন্যায় পরায়ণ হও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে পছন্দ করেন যারা ন্যায় পরায়ণ, যারা ইনসাফ করে, যারা মানুষকে দু চোখে দেখে না। আপনি কোনো কাজ করছেন, সেক্ষেত্রে আপনি দু চোখে দুজনকে দেখবেন না, হতে পারে না। আপনাকে অবশ্যই ইনসাফ করতে হবে। আপনি যেভাবে আপনার মেয়েকে দেখছেন সেভাবেই আপনার পুত্রবধূকে দেখতে হবে। একজন মেয়ে তার পরিবার পরিজন ছেড়ে আপনার কাছে এসেছে এবং আপনার মেয়ে আপনার পরিবার পরিজন ছেড়ে অন্য একটি ঘরে গিয়েছে, দুটি সমান। আপনি যেমনিভাবে আপনার মেয়ের খেয়াল রাখছেন, তার ভালো ক্ষেত্রে আপনি আশা পোষণ করছেন, তেমনিভাবে আপনাকে পুত্রবধূরও খেয়াল রাখতে হবে, তাকেও নিজের মেয়ের মতো আপন করে নিতে হবে। এক্ষেত্রে দেখা যায় অনেক ভাইরা তারা নিজেদের স্ত্রীদেরকে কাজের মেয়ে মনে করেন। তার ঘরে সকল কাপড় চোপড় তার স্ত্রীকে ধুতে হবে, তার ঘরে সকল কাজ স্ত্রীকে করতে হবে, আভ্যন্তরীণ যত কাজ আছে সব কাজ মনে হচ্ছে তার স্ত্রী করার দায়িত্ব। আর তার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র বাজার করে দেওয়া, বাহির থেকে বাহিরের কাজগুলো করে দেওয়া, চাকরি করা অথবা বাজার সদাই করে ঘরের মধ্যে এনে দেওয়া, তার পরবর্তী সকল কাজ স্ত্রীর উপরে। যদিও এক্ষেত্রে অধিকাংশ কাজ স্ত্রীরাই করে থাকেন, কিন্তু অনেক ভাইয়েরা এটা মহিলাদের জন্য অপরিহার্য মনে করে তাদেরকে কাজের মেয়ে পর্যন্ত ভাবতে দ্বিধা করেন না। আবার অনেকে আছেন কাজ করছেন, স্ত্রীর হেল্প করছেন, স্ত্রীর সঙ্গে পারিবারিক কাজসমূহে তিনি অংশগ্রহণ করছেন, এমন অনেক গল্প কাহিনী আমাদের কানে এসেছে। অনেক ভাইরা যখন স্ত্রীদের হেল্প করে থাকেন তখন তার বন্ধু বান্ধব যখন জেনে যায় তখন তাকে নিয়ে উপহাস করতে থাকে, তাকে নিয়ে হাসি তামাশা করতে থাকে। এক ভাই বললেন যে শায়েখ, আমি আমার স্ত্রীকে হেল্প করি, আমি আমার স্ত্রীর রান্নাবান্নার ক্ষেত্রে সহযোগিতা করি, আমি আমার স্ত্রীর প্লেট
বাসন, অন্যান্য জিনিস ধৌত করার ক্ষেত্রে আমি হেল্প করে থাকি। যখন আমার বন্ধু বান্ধবরা জেনেছে, তখন তারা আমাকে নিয়ে উপহাস করতে শুরু করেছে। তারা আমাকে নিয়ে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছে আমাকে, এবং আমাকে এই ধরনের কথা বলে বিভিন্নভাবে বিভিন্ন সময় কষ্ট দিয়ে থাকে। অথচ সেই ভাইদের এই বিষয়টি জানা দরকার ছিল যে স্ত্রীদের হেল্প করা, সহযোগিতা করা, ঘরের কাজে অংশগ্রহণ করা একজন পুরুষের জন্য অপরিহার্য, একজন পুরুষের জন্য জরুরি। বিশেষ করে যখন স্ত্রীরা অসুস্থ হয়ে যায়, যখন তার অনেক জিনিস প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো করতেই হবে। কিন্তু এছাড়াও প্রয়োজন ছাড়াও একজন পুরুষের তার ওয়াইফকে বিভিন্ন কাজে, পারিবারিক কাজে সহযোগিতা করা এটা জরুরি। যেমনটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে দেখতে পাই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াট ডাজ দ্য মেসেঞ্জার ডু হোয়েন হি এন্টার্স দ্য হাউস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঘরের মধ্যে প্রবেশ করেন, তখন তিনি কি কাজ করেন? সাহাবায়ে কিরাম জানার খুব আগ্রহ ছিল। রাসূল, যে রাসূল পুরো বিশ্ব নেতৃত্ব দিচ্ছেন, যে রাসূল বিশ্ব নবী হিসেবে প্রেরিত হয়েছেন, সেই নবী ঘরের মধ্যে কি কাজ করতেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলি, আই ফি খিদমাতি আহলি, ফাইদা হাদরাতিস সালাহ খরাজা ইলাস সালাহ। হি ডিড দ্য ফ্যামিলি ওয়ার্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফ্যামিলির কাজ করেছেন, তিনি পরিবারের কাজ করতেন। ফাইদা হাদরাতিস সালাহ খরাজা ইলাস সালাহ, হোয়েন ইট ওয়াজ টাইম ফর প্রেয়ার হি উড গো আউট ফর প্রেয়ার। যখন নামাজের সময় হয়ে যেত, যখন নামাজের সময় হতো, সালাতের সময় হতো, তখন তিনি ঘর থেকে বের হয়ে সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের মধ্যে প্রবেশ করে স্ত্রীদের সঙ্গে ফ্যামিলির কাজ করতেন। আপনি চিন্তা করতে পারছেন? অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্না বান্নার কাজে তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে অংশগ্রহণ করেছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, কানা বাশারাম মিনাল বাশার ইয়াফলি থাওবাহ ওয়া ইয়াখদিমু নাফসাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ ছিলেন। ইয়াফলি থাওবাহ, হি ইউজড টু সিউ হার ওন ক্লথস, তিনি তার নিজের কাপড়গুলোকে নিজে সেলাই করতেন। ওয়া ইয়াহলুবু শাতাহ ওয়া ইয়াখদুমু নাফসাহ, এবং তিনি তার বকরির দুধ নিজে দহন করতেন। ওয়া ইয়াখদুমু নাফসাহ, এবং হি ডিড হিজ ওন ওয়ার্ক, তার নিজের কাজগুলো নিজেই করতেন, অন্য কাউকে দিয়ে করাতেন না। তাহলে আমরা যারা ফ্যামিলি মেম্বার রয়েছি বা ফ্যামিলির অভিভাবক রয়েছি, সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার হাদিসগুলোকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে অসুবিধা কোথায়? সেক্ষেত্রে অবশ্যই আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে গুণান্বিত হব, যখন আমরা ফ্যামিলির কাজে সহযোগিতা করব, আর যখন মায়েরা তাদের পুত্রবধূদেরকে এবং মেয়েদেরকে এক চোখে দেখবে, সেক্ষেত্রে অবশ্যই সেই ফ্যামিলির মধ্যে কোনো ধরনের ক্রাইসিস তৈরি হবে না। সম্মানিত মায়েরা, আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং কোরআনুল কারীম থেকে শিক্ষা গ্রহণ করি, সকলের প্রতি ইনসাফ করার চেষ্টা করি, এবং ভাইয়েরা আমরা প্রত্যেকেই ঘরের কাজে অংশগ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। আমিন।